দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাজহার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলেন এবং তার জায়গা নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় কি চলছে, সেখানকার সবশেষ পরিস্থিতি যদি জানান দর্শকদের উদ্দেশ্যে। শান্ত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং সেটি সংবিধান মেনে তিনি করেছেন। সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী এবং 54 অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব নিয়েছেন। এবং আজকে যেহেতু তিনি এই দায়িত্বটা জাতীয় সংসদ ভবন এলাকাতে নিয়েছেন, ফলে এই এলাকাটি সকাল থেকে একটা নিরাপত্তা বেষ্টনীতে ছিল এবং যেহেতু সংসদ ভবন এলাকার মধ্যেই বর্তমান স্পিকারের বাসভবন, ফলে এটি আগে যে নিরাপত্তা ছিল তার চেয়ে আরও বেশি নিরাপত্তার বলে আনা হয়েছে। কারণ যেহেতু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি ভিভিআইপি নিরাপত্তার SSF এর প্রোটোকলে থাকেন, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। এবং আজকে একেবারেই এখানে প্রবেশ একেবারেই লিমিটেড ছিল, যে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। একেবারে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বা অতীত আগে থেকে অনুমতি নেওয়া ছিল এমন ব্যক্তি ছাড়া কাউকে কিন্তু এই সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হয়নি। ফলে এই যে এখন যেহেতু এই আপাতত বাসাটিতে তিনি থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে, এই এলাকাটি অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি নিরাপত্তা আওতায় আনা হবে। শান্তা, আপনাকে আরেকটি জিনিস বলে রাখি, এই সংসদ ভবন তার যেহেতু বাসভবন, এর বাইরে যেহেতু ইতিমধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগ, নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রক্রিয়াটি শেষ হয়েছে, এখন সভাপতির প্রশ্ন আসবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কখন শুরু হবে। তার আগে আপনাকে বলে রাখি যে সংবিধানের 51 ধারা অনুযায়ী যখন কোনো ব্যক্তি বা দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি যখন তিনি পদত্যাগ করেন সেটি বা তাকে সরিয়ে দেওয়া হয়, যখন রাষ্ট্রপতি পদে শূন্য হয়, তখন কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হয় এবং সেটি কিন্তু 90 দিনের মধ্যেই করতে হয়, অর্থাৎ 60 থেকে 90 দিনের মধ্যে, যেটি সংবিধানের 123 অনুচ্ছেদে বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা কি? বাংলাদেশে কি রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় কিনা? বাংলাদেশে সরাসরি জনগণের ভোটে রাষ্ট্র নির্বাচিত হয়েছে খুব একেবারে অল্প সময়, সেটা মুক্তিযুদ্ধকালীন যে সরকার ছিল সেটা, এবং স্বাধীনতার পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া সেই অর্থে 91 সালের পর থেকে কিন্তু সরাসরি জনগণের ভোটে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়নি। ফলে এমপিদের ভোটে কিন্তু রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে হবে। এখন সরকার এবং বিরোধী দল দুই পক্ষে প্রার্থী দিতে পারবেন। এখন যারা সংখ্যাগরিষ্ঠতায় আছেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠ দল হচ্ছে বিএনপি, তারা যাকে সমর্থন করবেন তিনি রাষ্ট্রপতি হবেন। তবে বাংলাদেশের যে কোনো নাগরিক রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারবেন যদি তার বয়স 35 বছর হয় এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা না থাকে। ফলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদ ভবন এলাকা ঘিরে যে নিরাপত্তা বলয়, এগুলোরই মূলত এখন পর্যন্ত সবশেষ অবস্থা, এবং পরবর্তীতে কোনো নতুন তথ্য থাকলে হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শককে জানাতে পারবো। শান্তা। মাজহার, ধন্যবাদ আপনাকে। মাজহারুল ইসলাম সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।